শ্রদ্ধেয় গুরুদেবের আশীর্বাদ মাথায় নিয়ে যুগ অবতার শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের পাদপদ্ম স্মরণ করে বাগদেবীর চরণে প্রণাম জানিয়ে উপস্থিত গণদেবতার আশীর্বাদ পাথেয় করে শুরু করতে চলেছি এক বাস্তব ধর্মী নাট্যার্ঘ নীল আকাশ সামিয়ানা। ভারতবর্ষ যে দেশে জাতীয় আদর্শ সত্যমেব জয়তে, সেই দেশের রন্ধ্রে রন্ধ্রে অশুভ শক্তি বাসা বেঁধেছে। শান্তির প্রতীক হিসেবে মানুষ সাদা পায়রা আকাশে ওড়ালেও অশান্তির দুরন্ত সাইক্লোন শুধু এই ভারতবর্ষকে নয়, মা ধরিত্রীকেও শেষ করে দিতে চাইছে। শান্তি জীবন ব্যর্থ, অভিশপ্ত। আজকের সমাজে ক্ষমতা ও ঐশ্বর্যের অন্বেষণের নির্লজ্জ প্রতিযোগিতা মানুষকে আরো স্বার্থপর, রবি ও মাত্রাতিরিক্ত হিংস্র করে ফেলেছে। উদ্ধত অহংকারের জোয়ারে প্রেম, প্রীতি, দয়া, ক্ষমা, ভালোবাসা তথা সামাজিক সৌজন্য ও শিষ্টাচারের সুগন্ধি রীতিগুলি ফুটোর মতো ভেসে যাচ্ছে। আর লাভের মধ্যে পাচ্ছে ঘরে ঘরে মানসিক রোগ, আত্মহত্যা, অবসাদ, বিবাহ বিচ্ছেদ, বাবা মায়ের স্নেহ বঞ্চিত বেপত্য সন্তানের সংখ্যা, বন্ধ নিঃস্ব হয় বৃদ্ধ পিতামাতাদের শেষপাতি ওই ঝমের সংখ্যা, নীতি বিবর্জিত, ভারসাম্যহীন, বিপর্যস্ত এই জীবনধারা থেকে নিষ্কৃতির উপায়। কে কে তোমরা? আমি নিবারণ, যার বহুমূল্য মদের ঘাঁটি ভেঙে ঘুরিয়ে দিয়েছিলি। সমাজের মহিলাদের আমার বিরুদ্ধে খেপে তুলে আমার মস্তক মুন্ডন করে গলায় জুতোর মালা পরিয়ে গ্রামের পথে পথে ঘুরেছিলি। আমার সম্মান ধুলোয় মিশে দিয়েছিলি। আমি সেই নিবারণ। নিবারণ? আমি কারো ডাক্তার, ডাক্তারি সার্টিফিকেট ভুয়া বলে আদালতে প্রমাণ করে 5 বছর জেলে বলতে পারিছিলি। মনে আছে সত্য মাস্টার? আমি সেই কারো ডাক্তার। কালু? মন্ত্র তন্ত্র ঝাড়ফু টুকটাক দিয়ে দিনটা আমার সুখেই কাটছিল। তাই রাতারাতি লোকজন জড়ো করে শখের বাড়িটা ভেঙে দিয়েছিলি। ভেবেছিলি ওই প্লাট চাপা পড়ে ধনু মারা গেছে, আমি মরিনি। তোকে মারবার জন্য আমি আগে বেঁচে আছি। বলু সবে মাত্র ব্যবসার স্বীকৃতিটা ঘটেছে, বেশি নয়, মাত্র 1 কোটি টাকা প্রচার করেছি। এই বলু সাক্ষী আছে, ও নিজেই আমার হাত দেখে বলেছিল যে এই বছর আমি আরো 5 কোটি মাল সাপ্লাই দিতে পারবো। আর তাতে করে এই শহরের সেরা ধনী তপটা চাপবে আমার গায়ে। সত্য লড়া। তাই রাতারাতি প্রমাণ পত্র নিয়ে বড় বাবুর কাছে হাজির। সালা আমায় কিনা বউ বাচ্চা ছেড়ে 10 বছর ধরে জেলে কাটা গেল। রতন তাহলে নিবারণ, কালু, বউ, রতন, আমি তোমাদের অনেক করে বুঝিয়েছি সমাজ বিরোধী কার্যকলাপ থেকে নিজেদের সরিয়ে রাখার জন্য, কিন্তু তোমরা শুনলে না। তোমরা কেউই শুনলে না আমার কথা। তাই বাধ্য হয়ে তোমাদের পাঠিয়েছিলাম সংশোধনাগারে। চাই না এই হিংসার উন্নত পৃথিবীতে আমি বাঁচতে চাই না। তোমরা আমাকে মেরে ফেলো, তাতে হয়তো এক মুহূর্তের যন্ত্রণায় আমার এই দেহটা কষ্ট পাবে, কিন্তু বর্তমানে তোমরা যারা এই পৃথিবী নামক পান্থশালায় অবস্থান করছো, তোমরা তো দীর্ঘ যন্ত্রণায় ছটফট করছো। তার থেকে মুক্তির উপায় তো তোমরা বুঝছো না। তাই তোমাদের কষ্টের কথা ভেবে, তোমাদের আগামী প্রজন্মের কষ্টের কথা ভেবে আমি যে বড় কষ্ট পাচ্ছি।
হ্যালো হ্যাঁ স্যার বলছেন 5 মিনিট ওকে স্যার একদম ভাববেন না অপারেশন কমপ্লিট হলে আপনার পাউডার আমি থানায় গিয়ে দিয়ে আসবো ওকে স্যার আজ কিন্তু 5 মিনিটের বেশি সময় নেই 1 মিনিট তোমরা শুধু আমার একটা কথা শোনো আমি তো চলে যাচ্ছি তোমরা ভাবো এই পান্থশালার পবিত্রতার কথা সত্যের গুলি ওই ওপরে গিয়ে প্রচার করা সত্য মাস্টার তোমরা আমাকে মারলে কি হবে আমার চিন্তা ভাবনা মহিমায় সহস্র শক্তি দিয়ে আবির্ভূত হবে এই মর্তধামে তখন তোমরাই হবে সন্ত্রস্ত সত্যের জয় হোক। রচনা ও নির্দেশনায় দেবাশিস দাস, সুর ও সঙ্গতে দীপঙ্কর জানা ও অশোক কুমার মাইতি, আলো মা মনসা ইলেকট্রিক, ধ্বনি দাস মিউজিক, পরিচালনায় সুবীর কুমার পাল। শুরু করছি আজকের নাট্যার্ঘ নীল আকাশ সামিয়ানা। রাজনীতিতে ভদ্রবাসী বা উত্তল স্বার্থ টাকা গিয়ে রেখে কতই কিনে করছে ছল নেতার ধন্যবাদ করিত দিনগুলোকে করছে রাত চুক্তি করে মাত্র হাই বলে পেটের ভাত এই মাটির জন্মেছিলেন ঝাঁসি রানী লক্ষ্মীবাই তবু কেন রক্ত করে নায়ক শুনতে পাই রবীন্দ্রনাথ নজরুল নাই আগুন লেখা হয়নি গান শিশুর পেটে যাচ্ছে আগুন অনাহারে দিচ্ছে প্রাণ ভাইয়ের রক্তে স্নান করে খান বিধবার গলায় এটাই নাকি স্বাধীন ভারত ভাবতে বড় লজ্জা হয় সত্য কথা হারিয়ে গেছে মানুষের মুখ থেকে মিথ্যে দিয়ে সবকিছু হয় এ যুগের পর থেকে আদিম যুগে দেখা খারাপ জনগণের দুর্গতি এটাই নাকি সভ্যসমাজ সভ্যতা সংস্কৃতি আমি নিজের জন্য কিচ্ছু চাইনি বাবুরা আমি নিজের জন্য কিচ্ছু চাইনি কিছু সকলের জন্য একটা সুস্থ সমাজ হ্যাঁ বাবুরা ওরা আমাকে ভুলে গেছি তোমরা শুনতে পাচ্ছ না কার কান্না কেন জল মাটি আর এই
এই কান্নাই তো আমাকে পালন করেছে। আশ্চর্য! যে মাটি মা সমস্ত জীব জগতের আবাসস্থল, রাসায়নিক সার, কীটনাশক, পলিথিন, প্লাস্টিক ব্যবহারের ফলে সেই মাটি আজ হয়েছে বন্ধা। সেই বন্ধা মাটির মুখে উপরের প্রাণের কোনো আওয়াজ জেগে ওঠে না। মাটি বেড়েছে মরুভূমির তত্ত্ব নিঃশ্বাস। মরুভূমির তত্ত্বনিশ্বাস? যে বাতাসে মিশে রয়েছে এই জীব জগতের প্রাণবায়ু, নির্বিচারে বৃক্ষ ছেদনের ফলে সেই নির্মল বিশুদ্ধ প্রাণবায়ু আজ পরিণত হয়েছে প্রাণনাশক বায়ুতে। জলের অপূর্ণ জীবন। ভূগর্ভকে বিদীর্ণ করেছি মানুষ, তাই সেই ভূগর্ভস্থ পানীয় জলে আর্সেনিক দূষণ ঘটায় দেখা দিচ্ছে মারণ রোগ। রাসায়নিক সার, কীটনাশক, পলিথিন, প্লাস্টিক ব্যবহারের ফলে পুকুর, নদী, নালার জল আজ হয়েছে ব্যবহারিক অনুপযুক্ত। এই মানুষ পৃথিবীর আত্মহত্যা করছে। না! এই পৃথিবীতে জীবজগতের অস্তিত্ব টিকে রাখবার পেছনে বড় অন্তরায় এই মানুষ, অথচ এই মানুষই কিন্তু শ্রেষ্ঠত্বের দাবিদার। আপনার নাম কি? আপনার বাড়ি কোথায়? আমার নাম ভুলে গেছি। মনে পড়েছি। আমার নাম হাওয়া। হাওয়া? আরে বাড়ির কথা বলছো? হাওয়াদের কি ওই বাড়ি টাড়ি আছে নাকি গো? আর সুয়ের খোঁজে অবিরাম বয়ে চলা, আর সেই বয়ে চলাতে আমার আনন্দ। আশ্চর্য! কে এই পাগল? পাগলটি যে হোক, আমাদের আপনজন বলে ধরে যেতেই পারে। একদম ঠিক বলেছ আকাশ। পাগলের মুখ থেকে বলছে সত্য ও ন্যায় সুগন্ধি দিগুলো, অথচ এই সুস্থ মানুষের রোপণ করছে পৃথিবী ধ্বংসের দুরন্ত। আজ থেকে 5 বছর আগে ঠিক এমনই এক চন্দ্রালোকিত সন্ধ্যায় আমার নৌকোটি ঘাটে বেঁধে বাড়ি ফিরা উপক্রম। এমন সময় জঙ্গলে এক আর্তনাদ শুনতে পেলাম। তারপর আমি আর্তনাদ অনুসরণ করে দৌড়তে লাগলাম। দেখি গুলিবিদ্ধ কর্দমাক্ত অবস্থায় পড়ে রয়েছে এক অপরিচিত লোক। তারপর কর্দমাক্ত লোকটিকে কাঁধে নিয়ে প্রায় 1 ঘন্টার পর পায়ে হেঁটে আমি বাড়ি পৌঁছলাম। লোকটির সজাতের ভার দিলাম তোমার আম্মার ওপর। আম্মা আপত্তি করেনি? না আকাশ, আমি যতটা আশা করেছিলাম তার থেকেও বেশি সচেতনা করে ওই বিধর্মী একটা শরীরটাকে সুস্থ করে তুললো। মানুষের লোকটা ধারণা করে না, তাই আজ লোকটা পাগল। লোকটার শারীরিক সুস্থতার পিছনে আমার যথেষ্ট অবদান ছিল, তাই না? একদম ঠিক। আসলে তোমার আম্মা ধনের দুলালি হলো আমার মতো এক গরিব মাঝিকে জীবন সঙ্গী হিসেবে বেছে নিয়েছিল। খুব বত্রিবতা রমণজান তোমার আম্মা আমাকে বলতো তোমার পথই আমার পথ, তোমার আদর্শ আমার আদর্শ। আল্লাহর ওপর সম্পূর্ণ আস্থা ছিল তোমার আম্মার। আম্মার মতো শুনেছিলাম পুরো গ্রাম যখন চল করছে, নৌকো করে গ্রামবাসী তখন উঁচু স্থান সন্ধান করছে, তখনই এক মার্গ থেকে এক শিশু প্রবল স্রোতে ভেসে যাচ্ছে। আম্মা ঝাঁপ দিয়ে প্রবল স্রোতের মাছ থেকে শিশুকে উদ্ধার করে ফিরে গেছিল তার শূন্য মার বলে। তোমার মনে মনে আব্বা? হ্যাঁ আকাশ, আসলে তোমার আম্মা বহুগুণে সম্পূর্ণ ছিলেন। নিজে অভুক্ত থাকলেও বাড়িতে কেউ এলে না খাইয়ে ছাড়তেন না। সমস্ত কুসংস্কারে উঠে থেকে
হতে বেঁচে গেল বহু দূরে ডাইনি সদায় পিটিয়ে খুন করলো এক বিদেশি তারিখে আব্বু সমাজ হারালো একজন প্রধান সমাজসেবাকে তোমার আম্মা বলতো আমাদের আকাশ খুব নির্মল, আকাশের বুকে অসংখ্য জ্যোতিষ্কের আবির্ভাব, তাদের উজ্জ্বল উপস্থিতি আকাশটি কত সুন্দর দেখায়। তুমি দেখে নিও, আমাদের আকাশকে আশ্রয় করে অসংখ্য তরুণ সংগঠিত হবে, তারাই রচনা করবে এক শান্তি সুখের পৃথিবী। রহিম চাচা! সর্বনাশ! কত সর্বনাশ! হ্যাঁ তাই তো, সর্বনাশ হয়ে গেছে রহিম চাচা, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে সৈফুল? কাল বলুন তো আমার একমাত্র বই মেয়েদিকে তুলে নিয়ে গেছে। হ্যাঁ আকাশ, তার অপরাধ স্কুলে যাওয়ার পথে কাল বলুন তো আমার একমাত্র বই মেয়েদিকে উত্তপ্ত করে সেটা প্রধান শিক্ষককে সে কথা জানায়। তারপর প্রধান শিক্ষক আমাকে সে কথা জানালে। পুলিশ কর্তৃপক্ষ নির্বাক দর্শকের ভূমিকা পালন করে যেদিন বন্ধুদের সঙ্গে স্কুল থেকে বাড়ি ফিরছিল মুখে কাপড় বেঁধে গাড়িতে তুলে নেওয়া জানোয়ারগুলো আর কেউ আমার সৈফুল এর সবার সঙ্গে যেমন করে হোক এই জায়গাটা উদ্ধার করতেই হবে। আব্বা তুমি সাবধানে দেখো। এসো সৈফুল, চলো আকাশ। আল্লাহ, আকাশ আমার একমাত্র সম্বল, ওকে তুমি রক্ষা করো আল্লাহ, ওকে তুমি রক্ষা করো, ওকে তুমি রক্ষা করো। ভূতের ভয় ভূতলা এই নাম ওই দেবা দিতে মহাদেবে। আরে সে বেটা ওই ভূতেদের সঙ্গে নেচে গিয়ে কাটাতো, আর আমি কি না ওই ভূতের ভয়ে ঘুমোতে পারি না। ওরে বাবা, ওখানে কে রে? ভূত নয় তো, ওই তো গাছের ডালটা তুলে উঠলো যেন। এখন আমি কি করি? আরে পালাবো কোথায়? বাড়িতে গেলে বউ তো আমাকে লাঠি নিয়ে দাঁড়াবে। ওই দিকে যাই, যদি না ভূতের দেখা পাই। ঘরেতে আমার সুন্দরী বউ, বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা 3.5 নম্বর কম পেয়েছে মাত্র। মানে এই 10 ব্যাটারি লাইট আলো ভূতের থেকে ভয়ঙ্কর লাগে। রাত্রিতে ভূতের থেকে ভয় দূর করতে সে আমার বাড়ির বাইরে রাখে। ওরে বাবা, শীত লাগে কেন? দেখি পকেটে পিড়ি টিড়ি। হ্যাঁ এই তো পেয়ে গেছি। এই পিড়িটা খেয়ে শরীরটা একটু চাঙ্গা করে নেওয়া যাক। লোকজন আছে তাহলে। আমি তো ভেবেছি পথে আমি একা, তাহলে আর ভয় কি? আরাম করে এই বিড়িটা
খেয়ে নি। বলর দিচ্ছে বলে থাম থাম, গানটা তো ঠিক মতো শোনা যাচ্ছে না, কি যে করি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। ও কোথায় হরিনাম সংকীর্তন হচ্ছে, বাঁচা গেল। খিদেটাও তো বেশ জমে উঠেছে, এক পা করে এগিয়ে যাই, যদি কিছু খাবার টাবার পাই। আরে এই পিড়িটা গেল কোথায়? এই তো পেয়ে গেছি, এই পিড়িটা খেয়ে হরিনাম সংকীর্তন করে ফিরবো আমি ঘরে। বলর দিচ্ছে বলে তারা কানে আমি কালা, তাই আমার তো চালা বলে কত বলে পেয়ে গেলে পা। ঠিক শুনেছি, আরে বলর দিচ্ছে। এখন আমি যাবো কোথায়? আরে মানে মানে কেটে পড়ি, আরে কেটে গেল কোথায়? এই তো পেয়ে গেছি, আর লাগছে না। এই তো পেয়ে গেছি। ওরে বাবারে, রাম রাম, হরে হরে, রাম রাম, হরে হরে, রাম রাম, হরে হরে। থাম সালা পড়ে। পালালো কেটা? ভূতের ভয় পুতুনাথ। রহিমাজিকে ডাক্তার না। রহিমাজি, ও রহিমাজি, রহিম, আসসালাম। সারা নৌকরি ও পারে গেছে বোতল। থাক, দেখে কাজ নেই। কালু, এই কালু, বলো গুরু। বোতলগুলো বের কর না, একটু আয়েস করে নেশা করা যাক। ঠিক আছে গুরু। ওই সালা সত্য মাস্টার আমার মদের ব্যবসায় বাঁধ দিল বেটা। নইলে আজ এক বোতল মদের জন্য সালা মরা বইতে হয়। আমি কারাগার ডাক্তারি সার্টিফিকেট জলাঞ্জলি দি ওদের ভিখারি করলো আমার সালা বলে কিনা এই মন্ত্র তন্ত্র ঝাড়ফুঁক সব ভাওতাবাজি। আমি এমএলএ রতন তালুকদার। সালা আমায় কিনা বউ বাচ্চা ছেড়ে 10 বছরের জন্য জেলে কাটাতে হলো। আমাদের সকলের শত্রু ওই সত্য মাস্টার। এই, 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 ইহলোকে নেই, বেটাই পরলোকে গিয়ে সত্যের গুলি প্রচার করছি। ওরে দেহটাকে কুমিরে হামড়া ছিঁড়া ছিঁড়া খেয়ে ফেলেছে। এই কালু, আরে দাঁড়াতে পাচ্ছি না রে। আমারও একই অবস্থা। আর আমাদেরও। আয় সবাই মিলে একটু ঘুমিয়ে নি। আর মরাটা থাক, সালা বলে। ভূতের ভয় ভূতনাথ। হ্যারিকেনটাও নিভে গেছে। পথ ঠিক মতো চিনতে পারছি না।
তাও করে যে যার বাড়ি ফিরে গেছে, কিন্তু আমি ফিরবো কোথায়? সকাল না হলে আরে পৌঁছে বাড়িতে ঢুকতে দেবে না। আরে, এখানে কে শুয়ে আছে বলে মনে হয়? কে শুয়ে আছো? এই যে মশাই, তোমার কি বাড়ি ঘর দর কিছু নাই? এই খেয়াঘাটে শুয়ে আছো? ওরে বাবা, ভয় করে কেন? কিসের ভয়? লোকটা মনে হয় ওপারে যাবে। নৌকোটাও তো ঘাটে বাঁধা আছে, তাহলে রহিম মাঝি গেল কোথায়? যাক, এই ভয়ঙ্কর রাতে একটা সঙ্গীত পাওয়া গেল। বাকি রাতটুকু এই লোকটার কাছে ঘুমিয়ে নেই, সকাল হলে বাড়ি ফিরবো। আমার মুখটা ধরবার করছে। ওই যে মরার কাছে কে তো পুরো মরে আছে। বলো, তুই তো ঝাড় ফুঁক দিলি, আমাদের বিপদে একটু ঝাড় ফুঁক দিয়ে এদেরকে রক্ষা কর বলু। আরে এত রাতে মধ্যে কাফি হবে না? হবে না। আরে চলো কোথায়? আমার চাপ পেটেছে, আরে ভূতের ভয় পালিয়ে ওঠো সবাই। আরে আমি ভূত নই, আমি ভূত নই, আমি ভূত না। দাদা পালিয়ে চলো, পালিয়ে চলো। আমার ভয় সব পালিয়ে গেল, কিন্তু আমি ফিরবো কোথায়? আরে এই লোকটার ঘুম ভাঙে না কেন? এই যে মশাই, উঠে পড়ুন, রাত পার হয়ে গেল যে। আরে ये तो भूत, ও ভূতে কে বললো আমার? আর বাঁচাও, বাঁচাও, ও ভূতে কে বললো আমার? এখন কিনতে গেল কোথায়? দেখেছি ওরে পকড়ে, রাম রাম, ওরে ওরে, ও রাম রাম, ওরে ওরে, বাঁচাও, বাঁচাও, ভূতে কে বললো আমার? রাম রাম, ওরে ওরে। কার কথা বলছিলাম কেন? মহান ইসবের কথা। ইসব কোন দেশের মানুষ ছিলেন? চীন দেশের মানুষ ছিলেন মনে হয়। ভুল বললে সইফুল। ইসব ছিলেন প্রাচীন গ্রিস দেশের একজন কৃতদাস। কৃতদাস বহু নীতি গল্প লিখেছেন। এই ইসব ওই যে কচ্ছপ আর খরগোশের দৌড় প্রতিযোগিতার গল্প এই ইসবেরই লেখা। হ্যাঁ হ্যাঁ, একজন কৃতদাস হলেন গল্পকার। শুধু গল্পকার বললে ভুল হবে সইফুল। মানব জাতির ক্লাস শিক্ষকদের মধ্যে
ভালোবাসা, কৃতজ্ঞতা, বর্বরতা, হত্যা, এইসব অদ্ভুত মানুষের জীবনে যে কতটা জরুরি তা মনে করে দেন। এইসব আমাদের ভারতবর্ষের কথা বলো না। ভারতবর্ষ ঋষি আছে তো দেশ, সীতা, দময়ন্তী, গার্গী, রাজা রামমোহন রায়, বিদ্যাসাগর, রামকৃষ্ণ, সারদা দেবী, বিবেকানন্দ, রবীন্দ্রনাথ, দেশবন্ধু চিত্তরঞ্জন, বিনয় বাদল দীনেশ। বাপরে বাপ, আর কত বলবো। সলিল যখন মরে যাচ্ছিল আমি ভাবছিলাম ও কোথায় গিয়ে থামবে। 24 ঘন্টা অবিরাম বলে চলো, না বলে শেষ করা যাবে না। ঠিক তাই। অথচ এই রোজ খবর শোনা যায় সুযোগ পেয়ে বেসরকারি নার্সিংহোমে গোপনে কিডনি ট্রান্সফার করল এক চিকিৎসক। মুক্ত অক্সিজেনের অভাবে দিল্লিতে গত 24 ঘন্টায় 50 জনের মৃত্যু হলো। কাজের লোভ দেখিয়ে 20 জন নারীকে পাচার করলো 2 নারী পাচারকারী। সম্পত্তি লোভে বৃদ্ধ বাবা মাকে খুন করে কবর দিলেন তুহিন শেখ নামে এক যুবক। উপযুক্ত যৌতুক না পেয়ে স্ত্রীর শরীরে কেরোসিন তেল ঢেলে আগুন লাগান। গ্রামবাসীরা উদ্ধার করে তাকে হাসপাতালে নিয়ে যান। তার অবস্থা আশঙ্কাজনক। স্কুল ছাত্রী রেজিনাকে প্রকাশ্য দিবালোকে ধর্ষণ করে খুন করে। দুষ্কৃতীরা পলাতক। রেজিনা, আমি তো হতভাগ্য দাদা, তাই তোকে আজ বাঁচাতে পারলাম না। আল্লাহ, যারা আমার একমাত্র বোন রেজিনাকে নির্মমভাবে হত্যা করলো, তাদের তুমি কসুর করো না। আল্লাহ, তাদের তুমি কসুর করো না। সইফুল, চোখে জল ফেলে কি হবে সইফুল? অচল সমাজের প্রবঞ্চনায় আমরা রেজিনাকে বাঁচাতে পারলাম না। তাই বলে এইটা বলে চলবে না। আজ আমরা যারা এখানে উপস্থিত হয়েছি প্রত্যেকে কোনো না কোনো আপনজনকে হারিয়েছি অচল সমাজের প্রবল ঝড়ে। আজ থেকে 5 বছর আগে আমি হারিয়েছি আমার একমাত্র ভাই অমলকে। প্রতিমা বিসর্জনের দিন উচ্চস্বরে বাস বাজিয়ে মদের বোতল হাতে নিয়ে জোরালো শব্দবাজি ফিরেছিল কিছু গুণগান শোনার যুবতী। ভাইকে প্রতিবাদ করায় মদের বোতল ভেঙে খুন করেছিল ওই নরনারীরা। অশুভ শক্তির ভয়ে ভীত সন্ত্রস্ত সত্য ও ন্যায় পূজারী আমার বাবা আজ আসল পরিচয় গোপন করে দেশে দেশে পাগলের বেশে ঘুরে বেড়াচ্ছে। আজ থেকে প্রায় 10 বছর আগে নারী পাচারকারী এমএলএ রতন তালুকদারের বিপক্ষে কোর্টে সাক্ষী দিতে গিয়ে আজও ফিরে আসেনি আমার দাদা মনোজ। তারই সঙ্গে আমার মাকে প্রকৃত সমাজসেবিকাকে বিজ্ঞাপন করলো ওই ভণ্ড মহিষরা। দীর্ঘ 200 বছর ধরে শাসন আর শোষণে স্টিম রোলার চালিয়েছিল বেরিয়া ইংরেজ। ভারতবর্ষে ছিল নিত্য রিক্ত কত আশা, কত স্বপ্ন নিয়ে রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে অগ্রদলের প্রাণের বিনিময়ে ভারত মাতার বিবর্ণ মুখোশ ছিন্ন করে পরিয়ে দিয়েছিল উজ্জ্বল রূপনারী। আমরা পেয়েছি সেই অমূল্য স্বাধীনতা। এটা কি গান্ধীজির ভারতবর্ষ, সুভাষচন্দ্র বিবেকানন্দের ভারতবর্ষ? এটাই কি সুধীরাম বিনয় বাদল দীনেশের ভারতবর্ষ? শুধু ভারতবর্ষ নয়, সমগ্র ত্রিলোকের সমস্যা। মহান রামপ্রেমিকরা শুনেছেন মহান আদর্শের কথা, কিন্তু আজ তা পরিণত হয়েছে ব্যর্থ করিয়াছে। জগতে মানুষ আজ ইন্দ্রনীতি, হাতি, সম্পদ এবং ক্ষমতা, এই 4টি বিষয়ের জন্য উন্নত হাতির মতোই ছুটে চলেছে। আর চলার পথেই মানুষ হারিয়েছে বিবেক, বুদ্ধি আর কর্তব্য। তাই পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে শোনা যায় নানাবিধ সমস্যায় সজ্জিত মারছে না। চারিদিকে শুধু মিথ্যার জয় জয়কার, সত্য মারছে মাথা কুটে। মোট কথা পৃথিবী নামক পবিত্র অন্তঃশালা
ইচ্ছায় ভালোই হচ্ছে আমার রোজগার। এই শহরে সেরা ধনিক তকমাটা চাপলো আমার গায়ে। পুলিশ প্রশাসন থেকে শুরু করে প্রাইম মিনিস্টার, চিফ মিনিস্টার পর্যন্ত সকলেই আমার হাতের মুঠোয়। মা কালীর ইচ্ছায় তুড়ি এই জনগণের ইচ্ছায় আমি হয়েছি এখানকার এমএলএ। ভাগ্যে আমার বৃহস্পতি কিন্তু ভাগ্যে আমার রাজ্য হবে না বলুন। হবে। কবে হবে? ওই 1 তো হয়েই গেল। আর স্কুলি হবে, তাতে ভয় কি? আরে বলিস কি বলু? বলছি ওই যে একটা মাল কত কোটি টাকা গেল, সেদিকে খেয়াল আছে? স্টাডি ঘরটা আমার টাকায় ভর্তি। আমি ছাড়া একটাও প্রাণী নেই, রাত্রিতে ঘুম নেই, সারা রাত টাকা দিয়ে পড়ে থাকি যদি চোর টাকাতে আক্রমণ না করে। এত শত পাহারাদার থাকা সত্ত্বেও আপনার বিনিদ্র রজনীকাকে এ তো ভাবা যায় না। আরে রাখো তোমার পাহারাদার, ওদেরকে পাহারা দিতে আমার 24 ঘন্টা সতর্ক দিচ্ছি রাখতে হয়। তাই নাকি? তাহলে আর বলছিলাম, এই জন্য বউটাকে বলছিলাম যে এবারে বউটাকে বাদ ধরে একটা ভিড় ব্যবস্থা কর। গৃহ শান্তি, গ্রহ শান্তি, মনের শান্তি, অনেক শান্তির প্রয়োজন। খাটুনি তো কম নয়, খরচ অনেক। আরে কত চিন্তা করছিস কেন? ওই যে আগের বারে বউটাকে চালান দিয়ে যত টাকা পেয়েছিলাম তার পুরোটাই তোকে দিয়ে দেবো। পুরো 1 লাখ? পুরোটাই? আরে হ্যাঁ রে বাবা, হ্যাঁ পুরোটাই। সুভাষ তো শীঘ্র বলু, আর দেরি নয়, লেগে পড়। এখন এই রতন তালুকদারের শনির দশা করো না। আরে আমার হচ্ছে সর্বনাশ। সর্বনাশ? আমি মরবো আর মরা বুঝাবো। আরে হয়েছেটা কি বলবে তো? বলছি ওই যে আকাশ আকাশ? কাল দুপুরে ফেরিওয়ালার ছদ্মবেশে বেটা বালাকোষ বিক্রি হতে পেরেছিল। আমার বউ বায়না করলো একটা সুন্দর করে বালাকোষ তার চাই। আমি ফেরিওয়ালাকে বাড়িতে লাগলাম। সে বালাকোষের সঙ্গে একটা রুমালও বিক্রি করছে বেটা। সে রুমাল নাকি শাহজাহান মমতাজ দিয়েছিল। রুমাল যতদিন থাকবে গন্ধ ততদিন থাকবে। রুমাল যতদিন থাকবে গন্ধ ততদিন থাকবে। আশ্চর্য! তারপর কি হলো? আমি আর আমার বউ যেই রুমালটা নাকের কাছে নিলাম, অমনি দুজনের চোখে ঘুম নেমে এলো। সেই সুযোগে আমার টাকা পয়সা গয়নাগাটি নিয়ে উধাও। ঘুম ভেঙে দেখি এই চিঠিটা। চিঠি? ওই দেখি 3 দিনের মধ্যে স্বেচ্ছায় রিটার্ন লেটার জমা দেওয়া চাই, নইলে তোমার লাশটাও কেউ খুঁজে পাবে না। কারু ডাক্তার, ভুল চিকিৎসা করে অসংখ্য মানুষকে তুমি পৃথিবীর বুক থেকে সরিয়ে দিয়েছ। কত মার তুমি শূন্য করেছ, কত বিদ্রোহী মাতার একমাত্র সম্বল পুত্রকে পৃথিবীর বুক থেকে সরিয়ে দিয়ে তাদের বৃদ্ধাশ্রমে আশ্রয় নিতে বাধ্য করেছ। মনে রাখো, মাত্র 3 দিন, হয় চাকরিতে ইস্তফা না মৃত্যু। হায় 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 হায়, আমি মরবো আর মরা বুঝাবো আর আমার বউটা বিধবা বেকার। নিবারণ কি বলবে বলো? এই আকাশটাকে আকাশকে জন্য না, ওই যে ওই মাঝি ওর ছেলে। ওইনের আবার ওই ছেলে টেলে আছে নাকি? তবে দরকার কি? বেটা বিদেশে পড়তে ছিল, কি সব পাস টাস করে দেশে ফিরেছে বেটা। বললে কি না এই গুন্ডা সমাজকে পাল্টে দেবে। সেদিন শহরে মরে জ্যোতিষী করছি, ভিড় হয়ে যাবে। ভিড়ের মধ্যে বেটা আমার দিকে হাতটা বাড়িয়ে দিল। যেই বলেছি এই বেটা তোর শরীর দশা লেগেছে, কাটাতে হবে, অমনি গালে পুষে একটা চড় বসে দিল। আমি ওখানে মাটিতে পড়ে রইলাম। জ্ঞান ফিরে দেখি আমার সারা দিনের রোজগার 10,000 টাকা তৈরির সময় তো দাও। তারপর কাঁদতে কাঁদতে বাড়ি ফিরলাম। ও বললো আর কেটে লাভ নেই, জীবন নিয়ে ফিরে গেছে তো তোর 5-14 পুরুষের ভাগ্য ভালো। কেন কেন তোর বউয়ের কথা বলে কেন? বলবে না, বলে কি একই সঙ্গে পড়েছি কিনা, বলে কিনা ওই যে আকাশ কুন্ডা 5,000 টাকা নিয়ে ওই অনাথ আশ্রমে দান করেছে। কোথায় নাকি এখন? তা তো বলতে পারবো না, শালার বেটা শালা ওই 85 বিষয় থাকে। আমার 10 লক্ষ টাকার সার্টিফিকেটটা আর কি হবে গো? এই কালু চুপ কর।
যা করবার ঠান্ডা মাথায় চুপি চাপে করতে হবে। আজ থেকে আমাদের সকালের দৃষ্টি থাকবে ওই আকাশের দিকে। তারপর অবস্থা বুঝে ব্যবস্থা নিতে হবে। যেমন করেই হোক দুনিয়ার মুখ থেকে আকাশকে সরিয়ে ফেলতেই হবে। সলিল, বৃদ্ধাশ্রমের খবর কি বলো? খবর ভালো, কিন্তু বৃদ্ধাশ্রমে পরিধি বাড়ানো প্রয়োজন। শুনলাম নিবন্ধ তার বৃদ্ধাকে সাগরবেলা ছেড়ে পালিয়ে এসেছে। তাই নাকি? তুমি ঠিকই শুনেছ জয়ফুল। সেই মায় আমি উপস্থিত ছিলাম পরিবেশ সচেতনতা সম্পর্কে ভাষণ দেওয়ার উদ্দেশ্যে। মেলা কর্তৃপক্ষ আমাকে রেখে পাঠিয়েছিলেন। ভাষণ শেষে মঞ্চ থেকে নামছি, এমন সময় এক বৃদ্ধা কান্না শুনতে পেলাম। আমি তো চোখে দেখতে পাই না। ছেলে বৌমার সঙ্গে মেলায় এসেছিলেন। বৌমা ঠোঙায় করে মুড়ি দিয়ে বলতে, তুমি এখানে বসে থাকো, মেলা শেষে বাড়ি নিয়ে যাবো। দুদিন পার হয়ে গেল, ছেলে বৌমা কেউ ফিরে এলো না। ক্ষুধায় আমার পেটে নাড়ি পর্যন্ত ছিঁড়ে যাচ্ছে। দাও না বাবুরা আমাকে কিছু খেতে, আর না হয় আমাকে বাড়ি পৌঁছে দাও না। ক্ষুধায় আমার জ্বালা আর সহ্য করতে পারছি না। আমি মা বলে কাটিয়ে দেই, ছেলে ভেবে আমাকে ধরে ধরে কাঁদতে লাগলো। অনুসন্ধান কমিটিতে খবর দাওনি? সারাদিন ক্যাম্পাস করো। বিদ্যার ছেলে বৌমা কেউ অনুসন্ধান অফিসে দেখা করেনি। আশ্চর্য! বাবা মা বৃদ্ধ হয়ে গেলে ছেলে মেয়েদের কাছে বোঝা হয়ে দাঁড়ায়। তাই বোঝা আমাদের মেলার মাঝে ফেলে দিয়ে নিবারণ বাড়ি ফিরে গেছে বোধ হয়। তাই নয় তো কি? তারপর কি হলো আকাশ? জরুরি প্রয়োজনে আমাকে যেতে হলো বাদুর বাগানে। আর ওই বৃদ্ধ মাকে রেখে গেলাম বন্ধু বীরেনের বাড়িতে। বীরেন আপত্তি করেনি? না, বরং হাসি মুখে এই মাস সেবদার্থ নিল। আশ্চর্য মানুষের মন, কার মন ফুলের মতো নরম, আবার কার মন পাথরের মতো কঠিন। অনাথ আশ্রমে তো হাসির ধুম পড়ে গেছে। কেন? নববর্ষে আকাশ কাকু বলেছে সবাইকে নতুন পোশাক দেবে। আমি বললাম আকাশ কাকু বলেছে, টাকাটা কোথা থেকে আসবে শুনি? ওরা বললে যে করেই আসবে। আকাশ কাকু যা বলে তাই করে। মানুষ রূপী পশুদের পাপ রাউসার জন্ম হলেও ওরাও তো মানুষ, ওরাও তো শ্রেষ্ঠ জীব। মহাপুরুষেরা বলেন জন্ম হোক যথা তথা, কর্ম হোক ভালো। ওরাই একদিন জগতে আলো দেবে। কত সমাজের প্রবল সংস্কার তপ্ত করবে ওরাই। আমরা সেই আশাবাদী। তাই আমাকে আসতে হলো আতঙ্কবাদী। আদমবাড়ি কল্পনা তাহলে পরিশোধ গড়িয়া স্টেশনে নেমে কম করে গড়িয়ারে আসছি। ওই শহরের লোকেরা নববর্ষের কেনাকাটা ব্যস্ত। আমি ভাবলাম আগামী পরশু দিন নববর্ষ। ওনার আশ্রমের সমস্ত ছেলেদের নতুন পোশাক দিতে হবে, কিন্তু তার সামর্থ্য আমাদের নেই। হাঁটতে হাঁটতে লক্ষ্য করলাম খণ্ড জ্যোতিষ ফলুমণ্ডল এই পশ্চা সাইডে বসে আছে। তারপর কি হলো? লোকজনে ভিড়ে জমেছে ভালো। ভিড়ে মাঝে ঢুকে গিয়ে হাতটা বাড়িয়ে দিতেই পেটা বলে কিনা শনি দশা লেগেছে, কাটাতে হবে। অমনি কালে কালে চড় বসে দিলাম। তারপর পেটা তেল হয়ে মাটিতে গড়েই পড়লো। লোকজন সব আতঙ্কবাদী বলে দিদিকে মারলো, দই মারালো। অমনি শেষ রূপে হোলি করে দেখি 10,000 টাকা।
পারেন না তা কি কখনো হয়? আরে একদম না, একদম না। আমি এখানকার সেরা ধনী এমএলএ রতন তালুকদার। শুনে আনন্দিত হলাম। তারপর বলুন, আকাশ এই বাবুকে চিঠি দিয়েছে আগামী 24শে ফেব্রুয়ারি সে নাকি রতনদার বাড়িতে আসবে। আকাশ এই রতন বাবুর বাড়িতে আসবে, তাই রতনদার বাড়িতে কেউ কখনো আসেনি নাকি? আরে শুধু আসবেন না মশাই, তার ওই দিনে 2 লক্ষ টাকা চাই, আর তা না হলে সে নাকি আমায় মেরে রাস্তায় কুকুর সেখানে খাওয়াবে। আকাশ নামটা শুনলে আমার কেমন যেন কতদিনের পরিচিত বলে মনে হয়। কি হলো, কি ভাবছেন আমার করে? না, এমন কিছু নয়। বলছিলাম তোমার মালগুলোকে এক জায়গায় জড়ো করে আমাদের মতো নিরীহ নিষ্পাপ সমাজসেবককে হুমকি দিয়ে টাকা জমা করছে। এই তো কিছুদিন আগে প্রকাশ্য দিবালোকে গম করে গলি মরে প্রায় হাফ মার্ডার করে 20,000 টাকার বড় নোট ছাড়ছিল। দুনিয়া যত বৈধ সন্তান অজ্ঞাত কুলসি গোত্রহীন বাচ্চাদের ধরে শিখিয়ে পড়িয়ে সমাজদ্রোহী রাষ্ট্রদ্রোহী সাজিয়ে সমাজ এবং রাষ্ট্রকে ধ্বংস করে দেওয়ার এটা একটা গভীর চক্রান্ত চলছে। না না রতন বাবু, অবৈধ সন্তান অজ্ঞাত কুলসিল গোত্রহীন বাচ্চাদের ধরে এনে শিখিয়ে পড়িয়ে সমাজদ্রোহী নয় সমাজ গঠনে মুখ্য ভূমিকা নিতে শিখিয়েছে আকাশ। এই গুঞ্জরা সমাজে সরকারি ব্যবস্থাপনার উপর সম্পূর্ণ আস্থা না রেখে বেসরকারি ভাবে একটা ঐতিহাসিক নজির গড়েছে। এই খবর শুধু ভারতবর্ষে নয়, রাষ্ট্রের সঙ্গে পৌঁছে গেছে আকাশের এই চিন্তা ভাবনা, সেখানে সাধারণ সমাদৃত। মিস্টার ঘোষাল, আমাকে দেখতে পাচ্ছেন দারোগা সাহেব? আপনার নাম রহিম মাঝি? জি। আজ ইনারা আকাশের নামে অভিযোগ দায়ের করতে এসেছে। আচ্ছা রহিম বাবু, আকাশকে আপনি জানেন? আরে চেনে কি মশাই? এই সারা রহিমাজি তো ওই কুলাঙ্গারের জন্মদাতা। আমার হাতে যদি ক্ষমতা থাকতো এই সব সন্ত্রাসবাদীদের আমি প্রকাশ্য রাজপথে গুলি করে মারতাম। উপাস করতো সারা ইতর সারা কুকুর তোকে আমি। দাদা বাবু, আপনারা সুস্থতার জন্য লঙ্ঘন করে যাচ্ছেন। মনে রাখবেন, এটা আপনার বাড়ি নয়, এটা থানা। বিশেষ করে রহিম বাবু আমার অতিথি। আপনি জানেন না ওটাই কাইন্ডলি আপনারা বাইরে যান। তার মানে আপনি আমাদের অপমান করছেন? আপনি জানেন আমার অঙ্গুলি লেহরে আপনার পুলিশের চাকরিতে পূর্ণচ্ছেদ পড়ে যেতে পারে। ঠিক তারপরেই আবার সেন্টেন্স শুরু হয়। এটা বোধহয় আপনার জানা নেই রতন বাবু। দয়া করে আপনারা শান্ত হন প্লিজ, আমাকে একটু ভাবতে দিন। ঠিক আছে, আমরা বাইরে গিয়ে বসছি। কিন্তু একটা কথা মনে রাখবেন অফিসার, 24 ঘন্টা মাত্র, এর মধ্যে আকাশ গুন্ডাকে গ্রেপ্তার করা চাই। আর তা না হলে আমি কিন্তু সত্যি সত্যি আপনার পুলিশের চাকরিতে পূর্ণচ্ছেদ বসিয়ে দেব। আচ্ছা রহিম বাবু, আপনার ছেলে আকাশ কোথায় থাকে, কি করে আকাশ? ওর আম্মা মারা যাওয়ার পর ও প্রায় বাড়ির বাইরে থাকে। মাঝে মাঝে সে খবর নেয় আমি ভালো আছি কিনা। ওর মা মানে আপনার স্ত্রী মারা গেলেন কি করে? সে অনেক দারোগা বাবু, আকাশের আম্মা এই সমাজের দুস্থ ছেলে মেয়েদের লেখাপড়া শেখাতো। নৈতিক শিক্ষা শিক্ষিত হয়ে সেই দুস্থ ছেলেমেয়েরা এই সুন্দর সমাজকে পরিবর্তন করতে চাইল, অন্যায় অবিচারের বিরুদ্ধে প্রতিরোধ হয়ে উঠল। তারপর তখন এই নারী পাচারকারী এই তালুকদার, মদ ব্যবসায়ী সুভাষ ঘটক, আরো অনেকে মিলে চাইনিজ সন্দেহে একজন প্রধান সমাজসেবীকে পুড়িয়ে মারলো। আপনি দিদিমণিকে পুড়ে মেরেছে রতন নিবারণের দল? তারা বাবু কি ভাবছেন এমন করে? না, এমন কিছু নয়। তারকা বাবু, আকাশ আমার এ জন্মের একমাত্র আপনজন। ওর আম্মা মারা যাওয়ার পর ওই তো আমার বেঁচে থাকবার একমাত্র অবলম্বন। গুড মর্নিং অফিসার। গুড মর্নিং। আপনি? আমি অম্বর। কোথায় থাকেন, কি করেন আপনি, আপনার বাবা মায়ের নাম কি? কি ব্যাপার বলুন অবস্থা একসঙ্গে এতগুলো প্রশ্ন উত্তর। আই এম তো সরি মিস্টার অম্বর, ইদানিং আইন শৃঙ্খলা নিয়ে আমরা খুবই বিব্রত। চুরি ডাকাতি রাহাজানি প্রতিদিনই ঘটে চলেছে। ঘটনাকে দমন করতে না পারলে আমি একটা কথা বলবো অফিসার। বলুন সর্বনাশ হয়ে গেছে বড়বাবু, সর্বনাশ হয়ে গেছে। কি ব্যাপার? ভূতের ভয়ে
তুমি তো গাড়ি করে আসছে। তাই নাকি? হোয়াইট কালার মিস্টার রতন তালুকদার। হোয়াইট কালার, হোয়াইট কালার চেনে না? এই সমস্ত হটলাইন চালিয়াত আকাশ দীর্ঘ 200 বছর ধরে শাসন আর শোষণের তিন যদি না কিছু স্বার্থপর ভারতবাসী সহযোগিতা না করতো, আমরা স্বাধীনতার জন্য এক ফোঁটা রক্ত ছড়াইনি আর দেখিনি স্বাধীনতা পাগল আরো সন্তান সন্ততিদের প্রাণদানে কীর্তিগুলো। আমাদেরকে জানিয়েছে ইতিহাস যে স্বপ্ন নিয়ে ভারত মায়ের আমার সন্তানরা নিজেরাকে ছুঁয়ে ফেলে দিয়েছিল নিশ্চিত মার রূপে। সেই স্বপ্ন বিন্দুমাত্র বাস্তবায়িত হয়েছে কি মিস্টার আব্বাস? এর সমস্যা শুধু ভারতবর্ষ নয়, আমি পাকিস্তান, চীন, শ্রীলঙ্কা, আফগানিস্তান, পৃথিবীর নানা দেশে ঘুরে দেখেছি। পৃথিবীর একমাত্র উন্নত দ্বীপ মানুষের রয়েছে। জগতে মানুষ আজ খ্যাতি, সম্পদ এবং ক্ষমতা এই চারটি বিষয়ের জন্য পূর্ণতা মতোই ছুটে চলেছে আর চলার মধ্যে মানুষ হারিয়েছে বুদ্ধি আর কর্তব্যবোধ। তাই মনে রাখবেন অফিসার, জগতের শাস্তি আর বেশি দূরে নাই। আরে লক্ষ্মী, আমার আপনার সকলের মা মিস্টার আব্বাস। তাই এই আকাশের মতো গুন্ডাদের সবার আগে এই সমস্ত ভদ্র উপস্থিতকারীদের হাজিরা প্রয়োজন। যেমন নামবলি গাছে যে সমস্ত চরিত্রের ওপর মাথা উঁচু করে রয়েছেন তাদের উপস্থিতদের তার মধ্যে সত্যি আপনি দেশ এবং জাতির মঙ্গল আমি বলছি ওই লোকটির আকাশ। আপনি যদি গ্রেপ্তার না করেন আমি কিন্তু ওই হারার থেকে জানতে বাধ্য হবো। আপনি জানাতে পারেন, তাহলে আপনাকে গ্রেফতার করবে না? সঠিক খবর না পেলে সাধারণ মানুষকে আমি অকারণে গ্রেফতার করতে পারি না। কি ভেবেছেন কি আপনি ডাকাতির ভাগ পাচ্ছেন বলে কি গ্রেফতার করতে চাইছেন না? এটা কিন্তু আমি ওপর মহলে জানিয়ে দেবো আর বুঝিয়ে দেবো রতন তালুকদার ঘোড়ার বাচ্চা নয়, জাত কেউটের বাচ্চা। কি করে এইসব লোক দেশের নেতা হন আমি বুঝতে পারছি না। একটা সত্য কথা বলবেন রহিম বাবু? দেখুন, বিশেষ প্রয়োজন ছাড়া আমি মিথ্যা কথা বলি না। এই নম্বর কি আপনার ছেলে আকাশ? আমি চিনি আমার ছেলে আকাশকে, অম্বরকে নয়। রহিম বাবু, আমি শুনেছি আকাশ গৃহহীন, বস্ত্রহীন, খাদ্যহীন, অনাথ ছেলে মেয়েদের নিয়ে আশ্রম করে তুলেছে বিদ্যার্থী আমাদের নিয়ে বৃদ্ধাশ্রম। তাদেরকে প্রকৃত শিক্ষা শিক্ষিত করে নানান সমাজ সংস্থা কাজ করে চলেছে। তার সরকার পক্ষ আইন খুব ব্যর্থ। আইনের রক্ষণ ছিল না মানুষ হিসেবে আদর্শে অনুপ্রাণে আপনি একবার দেখুন অনেক কিছু করছে কিনা। কিন্তু দেশের প্রচলিত আইনের চোখে আমি জানি অফিসার, আইন আকাশের কাছে সমাধান করে না, করা উচিত নয়। একটা কথা আপনি মনে রাখবেন, মানুষের জন্য আইন, আইনের জন্য মানুষ নয়। আইনের এই লম্বা হাত এখন পাচ্ছে না, আকাশ দিচ্ছে শিক্ষা, সেটা আবার রক্তপাত চলার মধ্যে দিয়ে নয়। এই পথ দিয়ে রহিম মাঝি বাড়ি ফেরে, তাই না কালু? হ্যাঁ, এই জঙ্গলটা ভারী সুন্দর। সুন্দরের মাঝে বাদলের আবির্ভাব। বলিস কি কালু? শুনেছি এই জঙ্গলটা নাকি আকাশ গুন্ডার বিচরণ ভূমি। আকাশ গুন্ডা? নাম শুনলে কত 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 অঙ্ক দিয়ে
তুই এত ভিডু কাপুরুষ বলে আমার জানা ছিল না। জানবে কি করে? ফাঁদে তো পড়ানি। কালু আমি ফাঁদে পড়েছি তাই জেনেছি এই আকাশ গুন্ডা কি জিনিস। এই কালু কালু হ্যাঁ শোন শোন এই মতন রহিম আসছে। হ্যাঁ রহিম তো কালু এই কালু ওদিকে কি আয় আয় এদিকে আয় এখানে চুপটি করে বস। সন্ধ্যার রাতে আকাশ খুব ভালো করেছে আজ। এই আকাশকে দেখলে আমার আকাশের কথা মনে পড়ে। নিজের কথা বিন্দু মাত্র না ভেবে ভেবে যাচ্ছে আমাদের মঙ্গলের কথা। ওকে না দেখতে পেলে আমার কোনো ভয় হয়। চারিদিকে যা ক্রমদিন চলছে, যদি আমার আকাশ কোথায় আকাশ? কে কে তোমরা এই নিজের পর্বতে তোমরা কারা? আমরা কারা? ভালো ভালো বল ফেল আকাশ কোথায়? জানি না। সালা বলে কিনা জানি না। সোজা আঙুলে ঘি উঠবে না গুরু, আঙুল বাঁকাতেই হবে। তাহলে করছি শুরু। বল আকাশ কোথায়? জানি না। সালা জানিস না? ইয়া এই সব বল আকাশ কোথায়? জানি না। বল কিনা জানি না। ইয়া আকাশ কোথায়? জানি না। সালা জানিস না? ইয়া সালা চিনে ফেলেছে। সর্বনাশ, একে আর বাঁচিয়ে রাখা যাবে না গুরু। তাই তো তবে রে সালা রাখে হরি তো মারে কে? সে মদের ব্যবসা করে তুই আজ এত কোটি কোটি টাকার মালিক। সেই মদের বোতলকে এত ভয় পাস কেন বিবরণ? মদের বোতল প্রকাশ্য দিবালকে তোর মদের দোকান থেকে এই মদের বোতলটা কিনেছিলাম মাত্র 10 বছরের একটি ছেলে। আরে এটা সেই পাগলটা। তোর পাগলামি জীবন আসছে। রাখে হরি তো মারে কে? এই লাঠি নিয়ে হ্যাঁ রোহিত চাচা, এই লাঠিটা শিখেছিলাম আব্বার কাছে। আব্বার কাছে একটা লাঠি দেখলো 10 জন বন্দুকধারী সামনে দাঁড়াতে পারতো না। আমি ততটা না পারলো এই দুজনকে ঘায়েল। আমার আব্বাকে এরাই গুলি করে মেরেছিল। তা আমার ঘুমন্ত অবস্থায় তাই না রোহিত চাচা? হ্যাঁ সয়ফুল, তোমার আব্বা ছিল মহাতর লাঠিয়ার। সেবার আকাশের আমাকে ওরা ডাইনির সঙ্গে মেরে ফেললো। আকাশ তখন ছোট, তাদের বিশেষ প্রয়োজনে তোমার আব্বা সরে গেছিল। ফিরে এসে শোনে পত্রিকা করলো। পত্রিকা করলো 24 ঘন্টার মধ্যে ইবান রতন কালু ভলুকে জ্যান্ত খবর দেবে। ভয়ে সেই অবস্থায় ঘুমন্ত অবস্থায় তোমার আব্বাকে গুলি করে মারলো। মিথ্যা কথা না, মিথ্যা কথা নয়। তোমার পিতৃহত্যা প্রতিশোধ নেবে না? প্রতিশোধ নেবো রহিম চাচা। চরম বছর ক্ষমা করো সৈফুল, এবারের মতো আমাদের ক্ষমা করে দাও। বিশ্বাস বিশ্বাস রাস্তার কুকুরকে বিশ্বাস করা যায়, তাও তোমাদের মতো ডুবে পোস্টের বিশ্বাস করা যায় না। নাম কালু, এই নাও তোমাদের বাবু এমএলএ রতন তালুকদারকে লিখে দাও। লিখে দাও, বড়ুকে সঙ্গে নিয়ে তোমাদের 5 ট্রেনের ঘাটে আগামী সন্ধ্যায় উপস্থিত হয়। সেখানে থাকবে বাছাই করা বাইজি। তার জন্য তুমি পাঠাচ্ছ এক বিশেষ গাড়ি। এক গাড়ির নম্বর 830078। 830078। না, মিথ্যা কথা আমি লিখতে পারবো না। তাহলে একটা সত্য কথা বলবেন নিবারণ বাবু। বলুন আপনার বোন অনুপমা দেবী ট্রেনলাইনের ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছিলেন কেন? আমি জানি না মা কালী দিব্যি। আমি কিন্তু জানি। আপনি জানেন? হ্যাঁ নিবারণ বাবু, আপনার বোন অনুপমা দেবীকে তুমি এমএলএ রতন তালুকদারের সঙ্গে যোগাযোগ করে বিদেশে বিক্রি করতে চাইছিলে। অপমানের লজ্জায় অনুপমা দেবী ট্রেনলাইনের ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। আপনি আবার বিশ্বাস? গাড়ির নম্বর 830078।
830078। আর কালু বাবু মা কালীর দিব্যি এই চোখ কুচিয়ে বলছি। কি হলো, থামলেন কেন? বলুন বলুন। আমি কিছুই জানেন না, কিছুই পারেন না, তাই তো? আচ্ছা বেশ কালু বাবু, হসপিটাল থেকে এ পর্যন্ত 500 বেশি শতজাত শিশু প্রাচুর হয়েছে, সে ব্যাপারে আপনার মতামত? এ ব্যাপারে আমি কিছুই জানি না। আমি কিন্তু জানি। আপনি? ভুয়া ডাক্তারি সার্টিফিকেট সংগ্রহ করে ওই হসপিটালে সার্ভিস করত। চিকিৎসার পরিবর্তে সদ্যজাত শিশুগুলোকে মৃত বলে অন্তত পাচার করতে জাহাজ। না, এই কথা বিশ্বাস করবেন না। একটা পাগল। এই পাগল না থাকলে আপনাদের মতো মুখোশধারী শয়তানদের শাস্তি দেওয়া করে দিল না। আমার একমাত্র বই রেজিনাকে ধর্ষণ করে প্রকাশ্য দিবালাকে খুন করে রাস্তায় ফেললো। পাগল বাধা দিলে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে জখম করলো এই জাহাজগুলো। কি ব্যাপার? কি দেখছেন এমন করে? আশ্চর্য! এই পাগল দুর্গম আর চিহ্ন বয়েছে, বাউল হয়েছে যারা, পৃথিবীর পথে গান গিয়ে ফিরে হাতে নিয়ে একতারা। থাক, আজ নয়, এই পাগলের পরিচয়টা অন্য একদিন। নিন ধরুন, সমস্ত কিছু ঠিকঠাক লেখা চাই। এবার আমায় ছাড়ুন। মানে একটু পায়খানা যাবো। আরে যাবেন যাবেন, সব রকমের ব্যবস্থা আছে। কি কালু বাবু, লিখবেন তো? হ্যাঁ হ্যাঁ, কাগজ কলম দিন। নিন। নিন ধরুন। এবার আমরা আকাশ মুন্ডন সংশোধনাগারে বন্দী হলে দাদা, এই ঠিক ব্যবহার ছিল 78 এই নম্বর গাড়িটি 2 নম্বর থেকে অপেক্ষা করছে। আমি তো এটাই ভাবছিলাম। দেখো অনিল, অরুণ ড্রাইভারকে বলবে তিনি যেন অনুগ্রহ করে আমার সঙ্গে দেখা করেন। আর তুমি 4 নম্বর কাউন্টারে সমস্ত লাইট অফ করে দেবে। ঠিক আছে, আমি আসছি। আর শোনো, ইনিকে বলবেন ড্রাইভার যেন অনুগ্রহ করে আমার সঙ্গে দেখা করে। ওকে ওকে। সাম্রাজ্যবাদী শাসক ও তাদের বংশধর বিভিন্ন অসমাদক্তি নিজেদের স্বার্থ চরিতার্থ করতে গিয়ে এক সামাজিক অস্থিরতার জন্ম নিয়েছে। তাই মানুষের চারিদিকে আজ নানান বিপন্নতা। মানুষ বড় অসহায়, স্ব হতাশার মাঝে 5 বার একটাই পথ, না হলো সংঘবদ্ধতা। মনো। হ্যাঁ আকাশ, এই ক্ষয়ে যাওয়া সমাজে সাধারণ মানুষ অর্থাৎ আমার তোমার মতো অবাঞ্ছিত মানুষের কোনো ইতিহাস নেই। যদিও বা থেকে থাকে তার সাম্রাজ্যবাদী শাসকের হাতে প্রধানত হওয়ার ইতিহাস। ঠিক তাই, হাজার প্রতিকূল পরিস্থিতির মধ্যেও কিছু মানুষ এখনো তাদের বিবেক বুদ্ধি বিসর্জন দেয়নি। আর তারা যদি সংঘবদ্ধ হয় তাহলে অশুভ শক্তির পরাজয় অবশ্যম্ভাবী। একতা, সম্প্রীতি ও সম্মিলিত শক্তির কাছে উত্তর শক্তিকে নতজানু হতেই হয়। এটাই সভ্যতা ইতিহাস আর এটাই বাস্তব। তাই তো সাম্রাজ্যবাদী শাসকের হাতে পুতুল না হয়ে পান্থশালার জঞ্জাল সাফ করতে পুলিশ অফিসারের চাকরি ছেড়ে আমি সর্বহারাদের দলে যোগ দিলাম। মনো। হ্যাঁ আকাশ, পুলিশ অফিসারের চাকরি নিয়ে আমি ভেবেছিলাম দুষ্কৃতীদের দমন করতে পারবো, কিন্তু
চিনতে পারছো মনোজ? মনে তো হয় না। সলিল, সলিল আছো? যাই দাদা। বলুন দাদা, আমায় কি করতে হবে? কিছুই করতে হবে না, বলতে হবে উনিকে থানার বড়বাবু। এছাড়াও আরো একটা পরিচয় আছে সলিল। পরিচয়? ইনি তোমার হারিয়ে যাওয়ার একমাত্র দাদা মনোজ। দাদা? হ্যাঁ ভাই। দাদা, এতদিন কোথায় ছিল দাদা? কত খুঁজেছি কিন্তু কোনো সন্ধান পাইনি। সে অনেক কথা। কোর্ট থেকে ফেরার পথে নজর ভলুর দল আমাকে জোরপূর্বক বন্দি করে রাখে ভণ্ড তপস্বী ভলুর বাড়িতে। পরবর্তী চাকরিজীবীর আগের দিন ওরা আমাকে মেরে ফেলার সিদ্ধান্ত নেয়। তারপর? ভলুর স্ত্রী ছিল আমাদের ক্লাসমেট সহেলি দেবী। সহেলি দেবী পেছনের দরজা দিয়ে রাতের অন্ধকারে আমাকে বের করে দেয়। তারপর? সহেলি দেবী দাদা থাকতেন জম্মুতে। তিনি ছিলেন একজন সুনামধন্য প্রফেসর। তিনার চেষ্টায় আমি পুলিশের চাকরি পাই। পরবর্তীতে বদলি হয়ে এখানে আসি, কিন্তু দেখলাম পুলিশের চাকরিতে কোনো কাজ নেই, তাই স্বেচ্ছায় চাকরিতে ইস্তফা দেই। পুলিশের চাকরিটা না ছাড়লে পারতে দাদা? না ভাই, পুলিশ প্রশাসন, আইন আদালত সবই তো নেতা নেত্রীদের হাতের খেলার পুতুল। তাই ওদের খেলার পুতুল হয়ে আমি বাঁচতে চাই না। আমি চাই প্রকৃত মানুষের মতো বাঁচতে। আমরা বিশ্বাস করি। যদা যদা হি ধর্মশ্চ গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানং ধর্মশ্চ তদাত্মানং সৃজমহঃ পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। আকাশের নিচে পৃথিবী, আর পৃথিবীর পরে ওই নীল আকাশ, তুমি দেখেছো কি? নীল আকাশের নিচে পৃথিবী, আর পৃথিবীর পরে ওই নীল আকাশ, তুমি দেখেছো কি? আকাশ আকাশ শুধু নীল, ঘন নীল নীল আকাশ, সেই নীল মুছে দিয়ে আসে রাত, পৃথিবী ঘুমিয়ে পড়ে, তুমি দেখেছো কি? তুমি রাতের সে নীরবতা দেখেছো কি? শুনেছো কি রাত্রির কান্না? বাতাসে বাতাসে বাজে, তুমি শুনেছো কি? নিবিড় আধার নেমে আসে ছায়া, ঘন কালো রাত, কলরব কোলাহল থেমে যায়, নিশীথ প্রহরী জাগে, তুমি দেখেছো কি? এই বেদনার ইতিহাস শুনেছো কি? দেখেছো কি মানুষের অশ্রু শিশিরে শিশিরে ঝরে, তুমি দেখেছো কি? অসীম আকাশ, তারই নিচে চেয়ে দেখো ঘুমায় মানুষ।
ছোট ছোট মানুষের ছোট ছোট আশা, কে রাখে খবর তার, তুমি দেখেছো কি? আর শুনেছ কি মানুষের কান্না, বাতাসে বাতাসে বাজে, তুমি শুনেছ কি? নীল আকাশের নিচে পৃথিবী, আর পৃথিবীর পরে ওই নীল আকাশ, তুমি দেখেছ কি? ভোরের আলো জেগেছে জননী, রঙিন আলোতে সেরে ফিলিস্তান, ভেদাভেদ গাড়ি ঘুরে ফেলে দিয়ে কেউ সবে সমতার গান। ওগো, কে কোথায় আছো? একটু চল। শীতের পেটের নাড়ি জুড়িয়ে যাচ্ছে, আরো বাতাসিন ঘরে তো বন্ধ হয়ে আসছে। মাথার কিলু পর্যন্ত শুকিয়ে যাচ্ছে। ওগো, কে কোথায় আছো? আমাদের বাঁচাও, আমরা যে মৃত্যুর মুখে ধরে পড়ছি। তিস্তর কি ভীষণ জ্বালা, তাই না রতন তালুকদার? কে? আমি আকাশ। এর থেকে তুমি আমাদের হত্যা করো জল্লাদ। এইরূপ নরক যন্ত্রণা যে আর সহ্য করতে পারছি না। আমরা বাঁচতে চাই না, আমরা মরতে চাই। নয় হত্যাকে আমি ঘৃণা করিনি বাবু। নইলে এই তোমাদের মতো মুখোশালী অনাথদের জন্য একটা বলি আমার যথেষ্ট। কিন্তু এই যন্ত্রণা যে মৃত্যুর থেকে ভয়ঙ্কর। কি চাও তুমি আমাদের থেকে? জানতে চাই, কি জানতে চান বলুন? জানতে চাই ওই সামান্য ফেরিওয়ালা থেকে সেনানি তকমাটা তোমার গাছ চাপলো কি করে? রতন তালুকদার। আমি এখানকার এমএলএ। এমএলএ? আচ্ছা বলুন যে বড় সাহেব, দেশ সেবা ওর নামাবলী গাই দিয়ে হাজারের বেশি নারী বাজার করলে কি করে? মিথ্যে কথা। না, মিথ্যে কথা নয়। হুকুম দিন মালিক, হুকুম দিন। এই জন্তুগুলোকে এখনই জ্যান্ত কবর দিয়ে আসি। না ভুবনাথ, হিংসা বদলে প্রতিহিংসা নয়, সংশোধনী একমাত্র আমাদের উদ্দেশ্য। আকাশ বাবু, বিমান বাবু বলুন। মদের ব্যবসা করে দেশের তরুণ যুব সমাজকে ধ্বংস বলে পরিচালিত করে কোটি কোটি টাকা লুট করে তুমি মানেছ আকাশ চুম্বি ইমারত। আমি সুবিশাল ইমারতে নিজের গর্ভধারী মার জন্য একটু হাই হও না নিবার বাবু। অন্ধ মাকে বেড়া ফিরে ফেলে না, আমার মা তো হারে গেছে। সেটা আমিও বিশ্বাস করতাম যদি না আমি সেই মেলায় উপস্থিত থাকতাম। আপনি? হ্যাঁ আমি। তোমার সে মাকে আমি বৃদ্ধাশ্রমে নিয়ে এসেছি। তুমি না চিনতে পারলেও আমার বিশ্বাস তোমার মা তোমাকে চিনতে পারবে। আমার মা আজও বেঁচে আছে। কি ব্যাপার ডাক্তার বাবু? ডাক্তার ছেলের সদ্যজাত শিশুদের বিক্রি করে কত মার কষ্ট শুরু করেছো, তার সে দিতে পারবে? আমি সমাজে সহজ সরল মানুষদের ঠকিয়ে বহু টাকা রোজগার করে যে পাপ করেছি, সে পাপের প্রায়শ্চিত্ত করবার সুযোগ দিন আকাশ বাবু। আপনি আমাকে হত্যা করুন, তাহলে অনেক সত্য যে আমাদের অজানা থেকে যাবে ভোলু বাবু। আমার স্ত্রীকে বিদেশে পাচার করেছে কে? আমার গা কেন রে? নদীতে বেড়েছিল কে? নিশ্চুপ কেন?
রতন তালুকদার, উত্তর দাও দিবান ঘটক, উত্তর দাও কালু হলুদার। আমরা সমস্ত কিছুর জন্য আমরাই দায়ী। আমাদের একমাত্র শাস্তি হোক মৃত্যুদণ্ড। বলেছিলাম না রতন তালুকদার, তোমরা আমাকে মারলে কি হবে? আমার চিন্তা ভাবনার মৃত্যু নেই, স্বমহিমায় সমস্ত শক্তি নিয়ে আবির্ভূত হবে এই মর্তধামে। তখন তোমরাই হবে ভীত সন্ত্রস্ত। আপনি আজ থেকে 30 বছর আগের কথা, তোমরা আমাকে মেরে জোয়ারে জলে ফেলে দিয়েছিলে। মাস্টার বাবু আমাদের বিচার করুন, আমাদের পাপের প্রায়শ্চিত্ত করবার সুযোগ দিন। আপনাদের কুকর্মের ফিরিস্তি দেখালে মহাভারত হয়ে যাবে। এই পৃথিবীর বিভিন্ন স্তরে আপনাদের মতো মুখোশধারী জল্লাদরা তৈরি করেছে হাজারেরও বেশি অশুভ ব্যক্তির আতুর ঘর। আকাশ বাবু সেই আতুর ঘরগুলোকে ধ্বংস করে আমরা নির্মাণ করব এক শান্তি সুখের নীড়। ভিডিও ক্যাসেট হয়ে গেছে আকাশ। ওকে বলুন বাবু, আজ আপনাদের অভিযোগ শুনতে এলাম। বলুন আপনাদের কার কি অভিযোগ? না অফিসার, আমাদের কোনো অভিযোগ নেই। আছে শুধু একটাই অনুরোধ, অনুরোধ? আমাদের সমস্ত সম্পত্তি তোমাদের সঙ্গে দান করে সঙ্গে সিবিটি ঘটাতে চাই। আকাশ জানো এই সুযোগটুকু আমাদের দেয়, এই মাত্র অনুরোধ। আকাশ, বলুন মাস্টার মশাই। ভাটার ডানে বহু দূরে দুহাত তুলে ভাসছে যারা, প্রভু জোয়ার হয়তো আসে, হবে না কেউ আজকে হারা। ছোট্ট শিশু মায়ের কোলে করে মধুর খেলা, ধরার বুকে বসবে আবার শান্তি সুখের মেলা। আকাশ বাবু জোয়ারের জলে মুছে যায় দ্বীপ, হাতা ওড়ে জেগে ওঠে, মুখে বন আর মুখে আসি নিয়ে নানা রঙা ফুল ফোটে। ঢেউগুলো শুধু মাথা ফুটে মরে, আল করে খান খান, অবিরাম করে ভাঙা গড়া খেলা, বুকে সমতার গান। দুর্গম আল ছিন্ন করেছে বাউল হয়েছে যারা, পৃথিবীর পথে গান গেয়ে ফেরে হাতে নিয়ে এক তারা। শরীর আকাশ স্নিগ্ধ বাতাস, কোনো অবদান নাই। দিবস রজনী কোলাকুলি করে কেন সহদর ভাই। বাউসতে কত বাড়িয়ারি হয়, টিপ করে ওঠে জলে। উন্মাদ স্রোতে নিঃস্ব হয়েছি, মাটি খড়ি বলে। পৃথিবীকে তুমি শোষণ করেছ, শোনে মানব জাতি। দিবসের আলো নিভাই দিয়েছ, এসেছে তিমির রাতি। সুকঠিন বেড়া যতটা রচিবে, ততই মরিবে কাছে। হিসেবের চুলি বেসবি হবে কালের করাল গাছে। বৈষম্যের প্রবল বাতাস তোয়ায় দিতেছে হানা। হৃদয়ের দ্বার খুলে দাও সবে, নিরাকার সাহিয়ানা। सारेगामा कारवा मेनी बेंगली लीजिए। ঝড় থেমে যাবে, পৃথিবী আবার শান্ত হবে। একদিন ঝড় থেমে যাবে, পৃথিবী আবার শান্ত হবে। বসতি আবার উঠবে গড়ে, আকাশ আলোয় উঠবে ভরে। জীর্ণ মতবাদ সব ইতিহাস
হবে, পৃথিবী আবার শান্ত হবে, পৃথিবী আবার শান্ত হবে। আজ অশান্ত দিন, বেঁচে থাকা আশা ক্ষীণ, তবু পথ চাওয়া অবিরাম। ধূসর আকাশ আজ, কাল নেবে বধূ সাজ, এই বিশ্বাসেই সংগ্রাম। একে একটানা ভেসে তাই গান গে স্বপ্ন বেঁচে যায়। একে একটানাও ভেসে তাই গান গে স্বপ্ন বেঁচে যায়। প্রশ্নেরা তবু শুধু কবে পৃথিবী আবার শান্ত হবে, পৃথিবী আবার শান্ত হবে। দু চোখ আষাঢ় হায়, খরা আজ চেতনায়, প্রত্যাশা ফানুষে বদলায়। ভাষা আর সেতু নয়, ভাষা আজ অন্তরায়, কাব্যেরা কাঁদে যন্ত্রণায়। এই সরস যায় আজ অর্জুন, নেভাতে এসে তৃষার আগুন। এই সরস যায় আজ অর্জুন, নেভাতে এসে তৃষার আগুন। বহু প্রাণে যদি মিশে যায়, তবে পৃথিবী আবার শান্ত হবে, পৃথিবী আবার শান্ত হবে। একদিন ঝড় থেমে যাবে, পৃথিবী আবার শান্ত হবে। একদিন ঝড় থেমে যাবে, পৃথিবী আবার শান্ত হবে। বসতি আবার উঠবে গড়ে, আকাশ আলোয় উঠবে ভরে। জীর্ণ মতবাদ সব ইতিহাস হবে, পৃথিবী আবার শান্ত হবে, পৃথিবী আবার শান্ত হবে। নীলাকাশ সামিয়ানা নাটকটি এখানে